নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সবাই ভালো আছি। তবে আজকে আমি এই যে জাম আলু সিদ্ধ করে কচু দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল বানাবো। চলুন তাহলে রান্নাঘরে যাই। আমার তো কচু কাটা হয়ে গেছে, মাছ বানানো হয়ে গেছে, কড়াই তেল দিয়েছি। এখন মাছটা আমি ভাজবো। বড় বড় বাটা মাছ এনেছি, বড় বড় বাটা। মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। মাছ ভাজা তেলের উপরে আর একটু তেল আমি দিলাম। এখানে এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরা সব সম্বরা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিই। আলুটা সিদ্ধ করা আছে আর কচুটা ছোটো করে কাটে নিচ্ছি, এটা দিয়ে দিই। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি লবণ হলুদ দিয়ে দিলাম। এখন আমি মশলাটা দিয়ে দেবো। আদা, জিরা, লঙ্কা, শুকনো লঙ্কা সব বাটা। এখন আমি টমেটোটা দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, তবে আরেকটু হবে। খুব সুন্দর কষানো হয়ে গেছে। হয়ে গেছে কষানো, আমি এখন জল দিয়ে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম, ঝোলটা ফুটুক, তারপরে মাছটা দেবো। ঢাকাটা তুলে নিলাম, এখন ঝোলটা ফুটে গেছে, মাছটা দেবো। হয়ে গেছে মাছের ঝোল, আমি এখন নামিয়ে দেবো। দেখলেন তো বন্ধুরা, আমি জাম আলু সিদ্ধ করে কচু দিয়ে বাটা মাছের ঝোল রান্না করলাম। এইরকম রান্না করে আপনারা বাড়িতে খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।